Hello everyone, welcome to 99 Graphic Design Private Limited. This is Jaya, CGO of this company, and today with us we have an important person, Mr. Avijit Rath, our CEO. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কুইক আর এক্সাইটিং একটা র্যাপিড ফায়ার সেশন, যেখান থেকে আমরা জানবো মিস্টার অভিজিৎ রাতের বিজনেস জার্নি, ভিশন এবং তোমাদের জন্য থাকবে বিজনেস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ রিলেটেড অনেক কোশ্চেনের অ্যান্সার। সো লেটস গেট স্টার্টেড। Thank you for such a wonderful introduction. স্যার, আমাদের প্রথম কোশ্চেন যেটা, প্রেজেন্ট টাইমে এআই নিয়ে এত হাইপ কেন, এটা নিয়ে আপনি কি ভাবেন? এআই নিয়ে হাইপ পাওয়ার আগে আপনাকে বুঝতে হবে এআই অ্যাকচুয়ালি কি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমরা উইদাউট হিউম্যান ইন্টারভেনশন আমরা যে কোনো কাজ অনেক ইজিলি করতে পারি। মানে যেখানে হিউম্যান রিসোর্স 10 দরকার, সেখানে আমরা হয়তো 3 জন রিসোর্স নিয়ে আমরা কাজ করতে পারি। তো অটোমেটিক্যালি একটা কস্ট সেভিং এর ব্যাপার হয়ে যাচ্ছে টাইম। কিন্তু আমরা যদি ইউজ করি এআই কে স্মার্টলি, দেন আমরা যদি ঠিকঠাক প্রম্পট লিখতে পারি, আমরা সেম জিনিসটা এক্সাক্ট ভাবে আমরা বের করে নিতে পারবো উইথিন কাপল অফ আওয়ার্স। যে ডিজাইনটা করতে আমার 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো, সেই ডিজাইনটা আমি উইথিন 1 আওয়ার আমি বেস্ট ভাবে পেয়ে যাচ্ছি। আপনার আইটি সেক্টরে এটা কিভাবে এফেক্ট করছে এবং এটাই কি মানুষের জব চলে যাওয়ার কোনো সম্ভাবনা, যেটা এখন মানুষের মনে খুব চলছে যে তাদের জব হয়তো তারা হারাবে বিকজ অফ এআই, এই ব্যাপারে আপনি কি মনে করছেন? মানে কোন জায়গাটা ডেভেলপমেন্ট দরকার আইটির এমপ্লয়ীদের জন্য? এটার জন্য আপনাকে বুঝতে হবে যে এআই ডাজন্ট মিনস কি আপনাকে কোড লিখতে হবে, রাইট? তো একটা ডিজাইনার যে ডিজাইন করছিল, সে কিন্তু এআই এর উপর কোড লিখবে না। সেই স্মার্ট ডিজাইনার, সে 8 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাকে প্রম্পট লিখতে হবে। তার কাছে ডিজাইনের সব স্কিল আছে, ফিগমা জানে, ফটোশপ জানে, আদার সব টুল জানে। বাট সে যদি কোড এক্সাক্ট প্রম্পটটা লিখতে পারে, তাহলে সে আরো বেটার ডিজাইন তৈরি করতে পারবে। আর একটা কোম্পানি এটাই চায় একটা ডিজাইনারের থেকে, যে আমি যখন একটা ডিজাইন করব বা আমি যদি একটা আইটি কোম্পানি চালাচ্ছি, যেমন আমি একটা আইটি কোম্পানি চালাচ্ছি, তো আমার 30-40 পিপলস আর ওয়ার্কিং ইন মাই কোম্পানি। তো ইন দ্যাট কেস কি হয়, আমি এটাই দেখি যে যেন একটা ছেলের মধ্যে এআই এর স্কিলস থাকে, মিনিমাম স্কিলস, যাতে সে প্রম্পট লিখতে পারে। প্রম্পট লিখলে কি হবে, অনেক জিনিস ওখানে একটা ধরুন আপনি ড্যাশবোর্ড তৈরি করছেন, একটা ড্যাশবোর্ড তৈরি করতে গেলে তার ডিজাইন সিস্টেম তৈরি করতে হয়। মানে তার টেক্সট ফিল্ড কিরকম হবে, সে ফন্ট সাইজ কিরকম হবে, এরর স্ক্রিনস কিভাবে হবে, সাকসেসফুল স্ক্রিন গুলো কিভাবে হবে, সেগুলো আমরা সব আগে ডিফাইন করে রাখি। আমরা এগুলো কেন বানাই ডিজাইন সিস্টেমটা? কারণ যখন ওটা কোনো ডেভেলপার ইউজ করবে, সেই জিনিসগুলোকে তাকে প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ডিফাইন করতে হবে না। সে একবার গ্লোবালি ডিফাইন করবে, সেই জিনিসটাকে মাল্টিপল টাইমস সে ইউজ করবে। তাতে কি হবে, কোডের ইউজেবিলিটি হবে, টাইম কনজাম্পশন হবে, অনেক ফাস্ট কোডিং হবে, তো আমার টাইম ইউজেবিলিটি হবে। তো এইভাবে আমরা কাজটা করলে কি হয়, বেটার হয়। তো একটা ডিজাইনার বা কোডার যদি সে স্মার্ট হয় বা প্রম্পট লিখতে পারে ঠিক করে, আমরা তাকে স্মার্ট ডিজাইনার বা কোডার বলতাম আগে, যখন গুগল সার্চিং বেটার হবে। গুগল সার্চিং মানে সব কোড তো কোডার কখনোই লিখে না, বা সব ডিজাইন আমরা কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশনস নিই, আইডিয়া খুঁজে বার করি, তারপর আমরা একটা ডিজাইন স্টার্ট করি, রাইট? থার্ড কোশ্চেন স্যার, ডেটা সেন্টারের রোল কি আছে এআই গ্রোথে? ডেটা সেন্টার আপনাকে আগে বুঝতে হবে যে ডেটা সেন্টার কি। অ্যাকচুয়ালি আগে যেরকম আমরা যে কোনো জিনিসের জন্য, যেমন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, তো ওয়েবসাইটের পেছনে একটা সার্ভার থাকে, যেখানে আমরা ওয়েবসাইটটাকে হোস্ট করি, বা আমার ডেটাবেস গুলো থাকে, বা আমার ডেটা কন্টেন্ট গুলো, ইনফরমেশন গুলো স্টোর থাকে, তাকে বলা হয় ডেটাবেস। সিমিলারলি ডেটা সেন্টার্স মানে যেখানে কালেকশনস অফ কম্পিউটার থাকবে, বা হাউস অফ কম্পিউটার্স থাকবে, যেখানে তার স্টোরেজ ক্যাপাসিটি থাকবে, ইন্টারনেট ফ্যাসিলিটিস থাকবে, প্লাস কুলিং, ইলেকট্রিসিটি, এই জিনিসগুলোকে মিলিয়ে একটা খুব বড় এরিয়াকে মিলে একটা ডেটা সেন্টার তৈরি হবে। ডেটা সেন্টারের জন্য কি কি লাগে, যেমন ওয়াটার সাপ্লাই খুব ভালো আছে, একদম পিওর ওয়াটার চাই। সেকেন্ড হচ্ছে অনেক বড় স্পেস লাগবে আপনার, প্লাস ইলেকট্রিসিটির অ্যাভেলেবিলিটি ভালো থাকা উচিত। তো ডেফিনেটলি আপনি যত বেটার, আমরা যত বড় ডেটা সেন্টার হবে, যত ফাস্ট আমাদের ডেটা সেন্টার, তত স্পিড তত আমরা ইজিলি অনেক ফাস্ট আমরা রিপ্লাই পাবো থ্রু প্রম্পট, থ্রু অল দ্য AI like ChatGPT and Claude. স্যার, আমরা জানি যে 99 গ্রাফিক্স ডিজাইন প্রাইভেট লিমিটেড আপনার কোম্পানি, এন্ড এটা আপনি অনেক বছর, 13 বছরের উপরে হয়ে গেছে আপনি এটা রান করছেন, এবং এটার সাথে সাথে আমরা যেটা দেখতে পাই অ্যাডভার্টাইজমেন্টে সবসময়, যে 99 গ্রাফিক্স
শুধুমাত্র সার্ভিস প্রোভাইড করে না, তার আরেকটা সেক্টর আছে যারা এডুকেশনাল ট্রেনিং প্রোভাইড করে, যাতে নিউ জেনারেশনকে আমরা ভালো স্কিল তাদেরকে দিতে পারি এবং তারা ভালো জব পায়। তো ফিউচার টেক নিয়ে 99 গ্রাফিক্স ডিজাইনের ভিশন কি রাখে? 99 গ্রাফিক্স আমাদের নিউ জেনারেশনকে কিভাবে হেল্প করতে পারে বা বিজনেস এর ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে? এক্স্যাক্টলি, খুব ভালো কোশ্চেন। আপনাকে বুঝতে হবে যে আগামী দিনে না হায়ার এডুকেশন বলে কিছু থাকবে না, মানে MBA বা BBA বা BCA বলে কিছু থাকবে না। কেন? কারণ এখনকার যে ট্রেন্ড আর ওদের যে সিলেবাস, সেটা হিউজ ডিফারেন্স আছে। তারা এখন আপনি যদি মার্কেটিং নিয়ে যা পড়াশোনা করছেন বা যা কাজ করতে হবে, আর আপনি যেটা পড়াশোনা করছেন তার আকাশ পাতাল তফাৎ আছে, তার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। তো এবার আপনাকে বুঝতে হবে যে এই আপনাকে কারেন্ট ট্রেন্ডের সাথে চলতে গেলে কি করতে হবে। কারেন্ট ট্রেন্ডের সাথে চলতে গেলে আপনাকে কোম্পানিজদের সাথে কাজ করতে হবে। এবার আমরা যেরকম একটা কোম্পানি, IT কোম্পানি, তো আমাদের কাছে রিয়েল লাইফ প্রবলেমস থাকে, তো আমরা ছেলেদের সাথে সেই প্রবলেম গুলোকেই শেয়ার করি। যখন তাতে কি হয়, সে একটা এরকম ভাবে নলেজ বা নিজেকে ডেভেলপ করতে পারে যাতে সে পরবর্তীকালে IT সেক্টরে গিয়ে তাকে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। ইভেন লাইক আননোন কোন জিনিস ফেস না করতে হয়, সে অলরেডি এগুলোর উপর ইউজ টু থাকবে। মানে তারা কোনো তথাকথিত সিলেবাসের মধ্যে ঘিরে নেই, তারা আমরা সব রিয়েল লাইফ সলিউশনের উপর কাজ করি। আচ্ছা, যে প্রজেক্ট আমাদের ক্লায়েন্টদের থাকে সেই প্রজেক্টের উপর সেগুলোকেই আমরা কেস স্টাডি হিসেবে তাদেরকে বোঝাই, তাদেরকে পড়াই। তো তাতে কি হয়, তাদের নলেজটা অনেক ডেভেলপ হয়। ইভেন যখন যায় সে কোন কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার্স বলতে পারে না, অ্যাজ এ সে অলরেডি লাইভ প্রজেক্টের উপর অনেক কাজ করে তারপর এক্সপেরিয়েন্স নিয়ে এসে যায়। এবং 99 গ্রাফিক্স ডিজাইন সবসময় বলে যে 100% জব প্লেসমেন্ট তারা প্রোভাইড করে। এই প্লেসমেন্টটা আপনারা কিভাবে প্রোভাইড করছেন আফটার কোর্স? এক্স্যাক্টলি, যেমন আমি আপনাকে বোঝালাম, যখন আপনার কাছে নলেজটা টু দ্য ডেপথ থাকবে, ডেপথ নলেজ থাকবে, মানে আপনি রিয়েল লাইফ প্রবলেম গুলো জানেন, ইস্যুস গুলো কি, আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন। এবার অনেক সময় কি করে, অনেক লোকে ডিজাইন কি করে থিম ধরে কাজ করিয়ে দেয়। ইন দ্য সেন্স অনেক থিম আছে অলরেডি, সেই থিমের উপর বেস করে, বাট আমরা সেটা করাই না। আমরা আগে ফিগমাতে ডিজাইন করাই। ইভেন ফার্স্ট পুরো ফটোশপ নলেজ থেকে নিয়ে করে লোগো, ব্র্যান্ডিং, কালার এইসব বুঝি, আর তারপর সিস্টেম ডিজাইন থেকে তুমি স্ক্র্যাচ থেকে এটাতে শিখলে আপনার কি হয়, আপনি প্রত্যেকটা টুলস সম্বন্ধে আপনি জানতে পারেন। আর একটা জিনিসের উপর কাজ হয় না, মাল্টিপল সাবজেক্টের উপর কাজ করানো হয়। এই ধরনের যে প্রবলেম গুলো, এগুলো আমরা ফেস করি, সেই জন্য আমরা এই জিনিসগুলোর উপরই ট্রেন্ড করি সব ছেলেদেরকে। সেই জন্য যখন ছেলেরা মার্কেট প্লেসে যায়, কোনো মার্কেট প্লেসে সে মেবি সে নিজে ওন কোনো কোম্পানি খুলুক বা আদার্স কিছু করুক, সে তখন সে এই সিস্টেমস গুলোর উপর পুরো ডেপথ নলেজ রেখে তাই তাদের হায়ারিং এর চান্সটা বাকি 9টা স্টুডেন্টের থেকে 99 গ্রাফিক্স ডিজাইনার স্টুডেন্টের প্লেসমেন্টের যে অপশনটা, সেটা আরো তাড়াতাড়ি তারা পেয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা স্যার, ধরুন কেউ নতুন বিজনেস স্টার্ট করছে বা স্টার্ট করেছে, সেক্ষেত্রে তার ফার্স্ট ইনভেস্টমেন্ট কোথায় হওয়া উচিত বলে আপনার মনে হয়? গুড কোশ্চেন। সো আমি মনে করি যে কোনো নিউ বিজনেস স্টার্ট করার মধ্যে তার ফার্স্ট ইনভেস্টমেন্ট হওয়া উচিত ব্র্যান্ডিং এ। আচ্ছা, ব্র্যান্ডিং মিন্স কোনগুলোকে বলা হয়? ব্র্যান্ডিং মিন্স লোগো, ওয়েবসাইট, লেটার হেড, বিজনেস কার্ড। তো এই জিনিসগুলো আমরা ব্র্যান্ডিং এর উপর জোর দিই। কারণ একটা বিজনেসকে, সে বিজনেস যখন করতে আসছে, সে গ্লোবালি কাজ করবে, রাইট? মাল্টিপল পিপলের কাছে রিচ করবে, ডোর টু ডোর রিচ করবে। তো ইন দ্যাট কেস যদি আপনার ব্র্যান্ডিংটাই আপনার মনের মতন না হয়, তো লোক ওখানে ট্রাস্ট করবে কেন? তো ট্রাস্ট ওর্দি বানানোর জন্য আপনাকে ব্র্যান্ডিং এর উপর কাজ করতে হবে। আচ্ছা, যেখানে ডিজাইনিংটা মেন একটা ফ্যাক্টর, যে ভালো লোগো ডিজাইন, ভালো লেটার হেড, ভালো প্যাকেজিং, এগুলো ডিজাইনিং মেন থাকছেই। ব্র্যান্ডিং এর জন্য ডিজিটাল মার্কেটিংটাকে আপনি বিজনেসের কোন স্টেজে সাজেস্ট করছেন? আগে আমরা কি করতাম, বিজনেস অফলাইন বিজনেস করতাম। অফলাইন বিজনেস ইন দ্য সেন্স কি হোর্ডিং লাগাতাম, পেপার অ্যাড করতাম, বাট এগুলো ওল্ড ট্রেন্ডস হয়ে গেছে। এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা, AI ধরে কাজ করানো, তো এগুলো। তো এখন আপনাকে যত ম্যাক্সিমাম লোক আছে বা ইয়াং জেনারেশন আছে, বা মোস্ট অফ দ্য পিপল, 90% পিপল আর ইউজিং দ্য স্মার্টফোন, এন্ড এভরিওয়ান ইন ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন।
দেয়ার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইউটিউব। মিডিয়াতে, ইউটিউবে, এগুলোতে আছে। একদম। তো আপনাকে যদি বিজনেস প্রমোট করতে হয় বা আপনি আপনার বিজনেসটাকে নিয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি সেম লোকের কাছে হুম। যে আপনার এই বিজনেসটা নিডস আছে, তাহলে আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং একটা ওই ধরনের প্ল্যাটফর্ম যেখানে আপনি এক্স্যাক্ট লোক, এক্স্যাক্ট সিটি, এক্স্যাক্ট লোকেশনস এরিয়াতে আপনি গিয়ে নক করতে টার্গেটেড পারেন। অডিয়েন্সকে মানুষ Particularly. হিট করতে পারে। তাতে এতে আপনার কি হবে, আপনার যে মার্কেটিং এর কস্ট আছে সেটাও ইফেক্টিভলি ইউজ হবে, প্লাস আপনি আপনার ওই যে বিজনেস সেন্ট্রিক আছে বা আপনার যে মার্কেটিং টিম আছে সে তাকে এক্সাক্ট পারসনস কে রিচ করতে পারবে। আচ্ছা। আগে কি হচ্ছিল, আগে আমরা বিভিন্ন ধরনের কল পেতাম, তার মধ্যে 70% 80% কলস হতো আমার ওয়েস্ট, হুম। হয়তো 1% 10% 20% কল আমার হয়তো জেনুইন হতো, তার মধ্যে ক্লোজিং হতো। হুম। বাট এখানে কি ক্লোজিংটা এখানে অনেক ইজি। হুম। এখানে ওই ধরনের পিপলই আপনাকে সার্চ করবে গুগলে বা চ্যাট জিপিটি বা ক্লডে, যে যার এই ধরনের বিজনেসের রিসোর্স দরকার। আর আপনার ইনফরমেশনসটা যদি প্রপার থাকে, আপনি প্রপারলি ডিজিটাল মার্কেটিং করেন বা এসিও করেন বা এইও করেন, তাহলে সেই হিসেবে আপনার ইনফরমেশনসটা পুল হবে কাস্টমারের কাছে। ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল টাইম। অনেক কিছু শিখতে বা জানতে পারলাম আমরা, যেগুলো বিজনেস ওনার্স বা নেক্সট জেনারেশনের জন্য অনেক হেল্পফুল হবে। My pleasure. থ্যাংক ইউ।